সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো না যে আমাদের লাইফ লাইন কোনটাতে আছে বা কোনটাতে ফেস আছে। এটা চেক করার জন্য মূলত হচ্ছে আমরা নিউন টেস্টার ব্যবহার করি। নিউন টেস্টার দ্বারা পোলারিটি টেস্ট করি। দ্বিতীয়ত হচ্ছে বলপেন হ্যামার। বলপেন হ্যামার দ্বারা যেগুলো আমাদের দেওয়ালে বা হচ্ছে কাঠে কোনো কিছু যদি স্ক্রু বা হচ্ছে তার কাটা ঢুকানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এটার আঘাতের প্রয়োজন হয়, যে স্ক্রু বা হচ্ছে ট্রাকে আঘাতের প্রয়োজন হয়। আঘাতের জন্য আমরা মূলত বলপেন হ্যামার ব্যবহার করি। শর্টে বলেন। নম্বর হচ্ছে যে ট্রাই স্কেল। ট্রাই স্কেল দিয়ে আমরা যে চ্যানেল বা চ্যানেল বা কুন্ডুই, এই চ্যানেলগুলো যখন আমরা কাটি, এই কোণগুলো যাতে 80 ডিগ্রি 80 ডিগ্রি কোণ থাকে বা 90 ডিগ্রি কোণ থাকে, এই কোণগুলোর জন্য মূলত আমরা ট্রাই স্কেল ব্যবহার করা হয়। 3 নম্বর হচ্ছে ফুকার। 4 নম্বর ফুকার। এই ফুকারটা হচ্ছে পোকারও বলে এটাকে। পোকারটাকে আমরা ব্যবহার করি কাঠ বা হচ্ছে যে দেওয়াল ফোকা করার জন্য, বা শক্ত জাতীয় যে জিনিসগুলো আছে যেখানে স্ক্রু আমরা ব্যবহার করতে গেলে স্ক্রু সহজে ঢুকে না, সেই সমস্ত জিনিসগুলোতে মূলত আমরা ফুকার ব্যবহার করি। 3 নম্বর 5 নম্বর হচ্ছে যে আমরা স্টার স্ক্রু ড্রাইভার ব্যবহার করি, যেগুলো স্টার জাতীয় নাট বা কোনো কিছু আছে এগুলোকে ফুলানোর জন্য বা টাইট দেওয়ার জন্য আমরা স্টার জাতীয় বা স্টার স্ক্রু ড্রাইভার ব্যবহার করি। আমরা 6 নম্বর হচ্ছে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার হচ্ছে আমরা ফ্ল্যাট জাতীয় যেগুলো নাট আছে, এই নাটগুলো খোলার জন্য বা লাগানোর জন্য আমরা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার ব্যবহার করি। এরপর আছে কম্বিনেশন গ্লেয়াস দিয়ে আমরা যখন আমরা তারকে জয়েন দিই, এই যেমন জয়েন দেওয়ার পরে মানে জয়েন দেওয়ার সময় আমাদের হচ্ছে টাইম করতে হয়। এই টাইমটা মূলত আমরা হচ্ছে কম্বিনেশন গ্লেয়াস দিয়ে করি। এরপর হচ্ছে স্পিড লেভেলার বা ওয়াটার লেভেলার। এটা দ্বারা হচ্ছে আমরা যখন একটা সুইচ বোর্ড বা একটা হচ্ছে যে জাংশন বোর্ড বা এমকে বোর্ড যখন বসানোর সময় হচ্ছে আমাদের কিছুটা আঁকা বাঁকা হইতে পারে, যদি আমাদের কাছে স্পিড লেভেলার থাকে আমরা স্পিড লেভেলার দ্বারা সমান করে নিতে পারবো। স্পিড লেভেলার মূল কাজ হচ্ছে যে সমান রাখা বা সমতল রাখা। এরপর হচ্ছে জুনিয়র স্কোর কাজ হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের শক্ত, যেমন হচ্ছে কাটার প্রয়োজন হয় চ্যানেল বা কুন্ডুই, এগুলো সমানভাবে কাটার জন্য মূলত আমরা জুনিয়র স্কোর ব্যবহার করি। এরপর হচ্ছে চিজেল দ্বারা আমরা বিভিন্ন ধরনের গ্রুপ করে থাকি, যেমন হচ্ছে জাংশন বোর্ডের গ্রুপ, তারপরে হচ্ছে সুইচ বোর্ডের গ্রুপ, এবং হচ্ছে যে আমরা যে ওয়াল কাটে আমরা যে গ্রুপ করে আমরা যে সার্ফেস কন্ডুইট ওয়ারিং করার সময় যে আমরা গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটি, ওয়ালটা কাটার পরে যে আমাদের এখানে যে আমাদের ইটের যে টুকরাগুলো থাকে, এই টুকরাগুলো সরানোর জন্য আমরা মূলত চিজেল ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে ফ্ল্যাট ফাইল দিয়ে আমরা মসৃণ করার জন্য মূলত ব্যবহার করি। এটা দ্বারা আমরা যে জিনিসগুলো ব্যবহার করতেছি, এটা হচ্ছে যে আমাদের চ্যানেল বা কন্ডুইটের যে কাটার পরে কিছুটা খাস থাকে, এই খাসটাকে মসৃণ করার জন্য মূলত আমরা ফ্ল্যাট ফাইল ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে রাউন্ড ফাইলেরও সেম একই কাজ, শুধু হচ্ছে এটা হচ্ছে যে আমাদের এক পাশে রাউন্ড আর এক পাশে ফ্ল্যাট। এরপর আছে যে কাটিং প্লেয়ার্স দ্বারা আমরা হচ্ছে তার বা কেবল কাটার জন্য ব্যবহার করে থাকি। এরপর আছে ওয়ার স্টেপার দ্বারা হচ্ছে তার কেবলের ইনসুলেশন অপসারণের জন্য মূলত ওয়ার স্টেপার ব্যবহার করা হয়ে থাকে।